গুড ইভিনিং, হরে কৃষ্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। রেডি হয়ে নিয়েছি ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য, অন্য কোথাও না। হ্যাঁ, আরও অনেক কাজ আছে। তো টেলের কাছে যাব, একটু ওষুধ কিনবো আমার ডায়াবেটিসের, হয়তো আবার ওষুধ দেবো, কী করবে আমি জানি না আজকে। প্লাস আরও কয়েকটা সোহানের কিছু কেনার আছে, ছাতু টাতু, এটা এটা ওটা সেটা। তো এগুলো করব। তো এটার জন্য রেডি হয়ে নিয়েছি। যা পায়ে যন্ত্রণা করছিল, ভাবছিলাম যে যাবো কী করে, এতগুলো কাজ আছে এটা করতে। তো ডেন্টিস্টের কাছে যেতেই হবে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। এর আগে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেটা যাইনি। আজকে দিয়েছে, আবার যদি না যাই তো ভাববে যে এ তো মানে এত বাজে। তো যাই হোক, পা ঠিক হয়ে গেছে, ব্যথাটা নেই আর। প্রচণ্ড ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, গলা শুনে বুঝতে পারছো, চোখ দেখে বুঝতে পারছো। তো যাই হোক, 4:20 পর্যন্ত একদম মোষের মতন ঘুমিয়েছে। আসলে টিভিটাকে অফ করে দিয়েছিলাম। টিভিটা চলতে থাকলে কি হয়, আওয়াজটা আসতে থাকে কানে, পুরো ঘুমটা হয় না। তো ঘুমিয়ে পড়েছি জবরদস্ত। তো এখন বেরোচ্ছি, বর আসছে, রাস্তায় আছে, না মানে বললে আমি নেমে যাবো আর কি। তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এখন। আসল কাজ তো হচ্ছে জল ভরা, আমার জল তো ভরতে হবে। চলো, গেলে এই যে জলের বোতল সবসময় হাতের কাছে। এইটা না হলে আমার মনে হয় যেন বাবা বেরোতেই পারবো না। সেই যে ছোটোবেলা সোহানের জল নিয়ে বেরোতাম, সেই তখন থেকে এই অভ্যেস হয়ে গেছে। সেই সোহানের জল নিতে গিয়ে আমার নিজেরই মানে জলের একটা নেশা হয়ে গেছে। আর সবাই জানে যে জল চাইলেই বাস জিজ্ঞেস করার দেরি, বেশি ভরবো না, পেয়ে যাবো এখানে। তো এই হচ্ছে জল, এত ইম্পর্ট্যান্ট। ওই জন্য জল নষ্ট করলে আমার খুব গায়ে লাগে। ওই জন্য না, জলের প্রয়োজনীয়তা তো প্রচুর, না ওয়েস্ট করা উচিত না। এটা আবার না বন্ধ করলে পড়বে ব্যাগে। ভালো করে বন্ধ করি। বিড ব্যাগটাও নিয়ে নিই, বাই চান্স যদি চ্যান্টিং করার সুযোগ পাই করে নেব। এই ব্যাগটা সেনকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি কিনা জানি না, এই থেকে বম্বে স্টোর থেকে দেখালাম না। এই আমরা যেদিনকে এই ইনঅরবিট গেলাম বাসিতে সোহানকে নিয়ে খাওয়া দাওয়া করতে, সেই দিনকেই কিনেছিলাম বাসি থেকে এই ব্যাগটা। কিন্তু একটু সাইজে ছোট হয়েছে, চোখ বন্ধ করে কিনি তো দেখি না। এরকম মোবাইলটা বাইরে রয়ে গেল। মশা দেখছো, মশা হয়েছে ঘরে প্রচুর। আর আমাকে পুরো কামড়ে কামড়ে শেষ করছে মশাগুলো, জ্বালিয়ে খাচ্ছে পুরো। এটা বার করি, চাবি আছে এর মধ্যে, এটাকে ঢোকাই। ক্যামেরাতে আসছে মশাটা, এই যে এই যে এই যে শয়তানটা। ব্যাট আছে কিন্তু এরা ব্যাটে মরে না, অনেক চালু হয়ে গেছে। তো আজকে ক্যামেরাটা অনেক দিন পর হাতে নিলাম। সেই যে বলেছিলাম ডেন্টিস্টের কাছে যাচ্ছি তোমাদেরকে, তারপর এই আজকে মানে আজকে হচ্ছে মানডে, মানে আজকে হচ্ছে 25 নভেম্বর, মানে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জন্য, আমাদের জন্য। তো সেই কারণেই নিলাম ক্যামেরাটা হাতে। তো সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমাদের 23rd অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ফর অল ইউর উইশেস। সো বাট না, আজকে সেরকম আনন্দের দিন বলে বলতে পারবো না, কারণ সোহানের আজকে যদিও অফ ডে ছিল, বাট আজকে ও অফ পায়নি। প্রচণ্ড কাজের চাপ পড়েছে, ও একেবারে নাজেহাল অবস্থা ওর। মানে রাত 12টার আগে কোনো দিন ফিরতে পারছে না, কালকে তো ফিরেছে রাত 1টায়। এই রোদটা না খুব ভালো লাগে এই সময়টা, কিন্তু হালকা হয়ে গেছে। যেই রোদটার ছিল, তেজটা ছিল, সেটা একেবারেই চলে গেছে, হালকা হয়ে গেছে। যখন যেটা দরকার তখন সেটা থাকবে না। স্নান টান করে নিয়েছি, ভাবছি আগে ঠাকুরের যে গোছানিটা কালকের জন্য, একাদশীর জন্য, এটা করেই নিই আমি। কারণ কি, সেটা না করা পর্যন্ত আমার হচ্ছে চাই না, এই লাইটও চাই না, এই লাইট চাই, আর ন্যাচারাল লাইট চাই। সেইটা মাথার মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না করব, সেই জন্য এটা আগে করে নিই, তাহলে
3 দিন 4 দিন ধরে ঘুরছে কবে করব এই কাজটা কবে করব। তো এটা করে নিলে আমি নিশ্চিন্ত হতে পারবো একদিক দিয়ে যে হ্যাঁ কালকের জন্য আই এম রেডি। আর হ্যাঁ শনিবার দিন গেছিলাম জুহু টেম্পলে। ওখানে তো একজন এসছিলেন এক্সল্টেড, যা হাতটাই চলে আসছে, এক্সল্টেড একজন ডিভোটি এসছিলেন, যিনি হচ্ছে আইআইটি দিল্লির বেদান্তের লেকচারার। ভাবতে পারছো, বেদান্তা পড়ানো হয় আইআইটি দিল্লিতে, তো ওখানকার লেকচারার। তো উনি এসছিলেন আমাদের লেকচার দিতে। ওরে বাবা, যা পাওয়ার প্যাকড ক্লাস নিলেন! উড়ে এক তো ভয়ও লাগছিল, ভীষণ ভীষণ ভয় লাগছিল। দ্বিতীয়ত এক সেকেন্ডের জন্য মানে এপাশ ওপাশ করতে পারবে না, এতটাই ইন্টেন্স ক্লাস চলছিল যে মনটাকে এপাশ ওপাশ হতে দেবে না। উনি পুরো একেবারে আমাদেরকে ফুললি এনগেজ করে রাখছিলেন। এই দেখো, এই যে স্টিকারটা আমি এনেছি অ্যামাজন থেকে একটা ব্যাকড্রপ ক্রিয়েট করার জন্যই, এগুলোর জন্য না আসছে না ঠিক করে, ছায়াগুলো পড়ছে, দেখতে পাচ্ছ? একটা সুন্দর ব্যাকড্রপ ক্রিয়েট করেছে, কিন্তু কতটা উঁচুতে আমার এই এনারা আসবেন কি না এই ডাক্সগুলো সেটাই ভাবছি, কারণ কি ঢেকে যাবে তো, কতটা আসবে কি না আসবে সেটাই চিন্তা করছি। এখন বেজে গেছে 5:30 অলমোস্ট, কি আরও বেশি, 5:30, এক্স্যাক্টলি 5:30 বাজে। আর এই জানলাটা বন্ধ করে দিতে হবে, কারণ মশা বড্ড জ্বালাচ্ছে, মানে শেষ করে দিচ্ছে মশা। ঘরে কোথা থেকে মশা এসে গেছে জানি না এত। আর চাও খাওয়া হয়ে গেছে আমার। খানেরও পর্দাটা খুলে দিই, সরিয়ে দিই। পায়রা বাবারে খোলা এখানটা, এই যে দেখেছো, পথমাসের হাড্ডি ভাঙা এগুলো তো যাবে না। এ দেখো আমাকেই ভেলকি দেখাচ্ছে। যাবো 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 বাইরে, বাইরে যাই, যাবো যাবো যাবো। তারপরে গিয়ে ওখান থেকে দেখবে আমাকে, তারপরে যে আছে না গেছে। আমি জায়গাটা খালি করলাম, যে ঘুপচি থাকলে আরও এসে বসবে। এই গামলাটাই শুধু রেখেছি, এই গামলাটাই চেঞ্জ করতে হবে, এত ওভারগ্রো করে যাচ্ছে না। হ্যাঁ, এর কাছে যাওয়া হচ্ছে না, বড় গামলাতে রাখতে হবে। বড় গামলা তো আছে, আমার দ্বারা সম্ভব হবে কিনা আমি জানি না, শিফট করাটা হতেও পারে, পরিশ্রম আছে, তো দেখা যাক, না হলে মালি রাখতে হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে টিউসডে, আজকে হচ্ছে একাদশী। দেখতে পাচ্ছ তিলক লাগিয়ে নিয়েছি, আর চারিদিকে ধূপ ধাপ আওয়াজ, কনস্ট্রাকশন ওয়ার্ক। স্নান টান সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনের জামা কাপড়ও কেচে মেলা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। কি দেখাবো আর, কাজের লোকও কাজ করে চলে গেছে। ব্লিঙ্কিটে কিছু অর্ডার করলাম, সেটা আসবে, তার আগে আমি করে নিই যা যা প্রয়োজন আমার। কিচেন সব ক্লিন। বাদাম ভেজাবো, কারণ বাদাম সেদ্ধ দেবো, সন্ধেবেলায় দেবো, কিংবা সকালেও করে নিতে পারি, হোয়াটএভার। তো বাদামটা ভিজিয়ে নিই। আর আমার পায়ে অলরেডি মোজা চড়ে গেছে, কেন কি ঠান্ডা পড়ে গেছে। আর খালি পায়ে এমনিতে আমার হাঁটতে ভালো লাগে না, খালি এতে আর কি, এই না রোদ্দুরটা পড়লেই এটা সাদা হয়ে যায়। তো যাই হোক, খালি পায়ে ঘুরতে হয় তো ঠাকুরের কাজ করতে গেলে, যেটা আমার একেবারেই অপছন্দের জিনিস। গরমকাল তখন পড়তে পারতাম না, বাধ্য হয়ে খুলতে হতো, কিন্তু এখন তো ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে, আমার বেশ ভালো লাগছে। তো সেই জন্য হচ্ছে আমি পায়ে মোজা পরে নিয়েছি, তাহলে বেশ কোজি লাগে, একটা পাটাও ভালো থাকে। এখানে তোমরা দেখেছিলে একটা কাঁচের আমার কৃষ্ণা ছিল, সেইটা
এই ওয়াশিং মেশিন বলছি, মাইক্রোওয়েভ সেদিনকে ওপেন করতে গিয়ে ফট করে পড়ে গিয়ে পেছনে পড়ে ভেঙে গেছে। সেটা এখনও তসলিমাকে দিয়ে ক্লিন করাবো, এখনও ওকে বলা হয়নি, রোজ ভুলে যাচ্ছে। এই চলে গেল, এখন দেখলাম মনে পড়লো। তো ওই যে ওখানে যেটা ছিল কৃষ্ণা, আমি যেটা পেন্ট করেছিলাম সেটা এখানে এখন বসিয়ে দিয়েছি। আর কিনবো না ভাবছি, দেখা যাক কদিন মন স্থির রাখতে পারি। ওটা অ্যাকচুয়ালি থাকার ছিল না, ওটা আগেও এটা খুব লগভগে ছিল, আগেও ওটা পড়ে কিছুটা ভেঙেছিল টুকটাক করে। তো এবার সেদিনকে ব্যাস ওয়াশিং মেশিনটা তিনি বারবার ওয়াশিং মেশিন কেন বলছি কি জানে, মাইক্রোওয়েভটা খুলতে গিয়ে সেদিনকে পড়লো। মাইক্রোওয়েভটা খুলতে একটুখানি একটু আর কি ইয়ে হয়, ট্রাবল, একটু টাইম লাগে। আমার না বাদাম খেতে খুব ভালো লাগে, যদিও খুব ভালো না বাদাম খাওয়াটা, মোটা করে দেয়। তো একটু বেশি করেই ভেজাবো। চলো কাজগুলো করি। চলে এলাম ঠাকুর ঘরে। কালকে তো তোমাদেরকে দেখানো হয়নি ঠাকুর সাজানো গোছানো কী করে করলাম। তো একটু ডিফারেন্ট করেছি, একটা জিনিস যেটা কিনেছিলাম সেটা লাগিয়েছি। তো দেখানো হয়নি, তার কারণটা হচ্ছে যে পুরোটা হয়েছিল না, পুরোটা ইন দ্য সেন্স কিছু কিছু কাপড় কেচে ধুয়ে কালকে মেলে দিয়েছি, আজকে শুকিয়ে গেল, সেটা আবার লাগিয়ে দিলাম আজকে। তো আজকে কমপ্লিট হয়েছে। ফুল টুল দিয়ে নিই আগে ঠাকুরকে, তারপরে দেখাচ্ছি। তো যেটা বলতে আসলাম সেটা হচ্ছে কাজের লোকরা না খুব মনে করে তারা খুব চালাক। কী করে না, তসলিমা সারা মাসের শুরুর দিকে মাঝখানে শুরুর দিকে মাঝখানে ও নিজে থেকে কিছু করবে না। মানে বাসন মাজা, ঘর পোছা, ঝাড়ু পোছা সেটা তো করেই, কিন্তু বাকি কাজ ওই ধুলো ঝাড়া যেমনি জাস্ট টাচ করে করে চলে যাবে, যে দেখাচ্ছে যে ধুলো ঝাড়ছি, তো ডাস্টিং করারও কথা, তো সেগুলো ওইটুকুন করবে। তারপরে দেখে শুনে যে একটু কাজ করবে, যে ডাইনিং টেবিলটা বললে মুছবো, যে ডাইনিং টেবিলে কিছু পড়ে আছে সেটা বললে তুলে নেব। ও তো আমার বাড়িতে এখন অনেক দিনই কাজ করছে, 3 বছরের উপরে হয়ে গেছে, ঘরের লোকের মতনই করে আসে। আমি ওকে ওরকমভাবেই ট্রিট করি, দুবার ছাড়িয়ে দিয়েছিলাম বকাবকি করে, আবার ফ্রেন্ড করছে, এমন করছে, এসব মানে একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে। কিন্তু এগুলো তাও দেখে দেখে করবো না কাজগুলো, বললে তারপরে এটাকে পরিষ্কার করবো, মানে বললে করবো আর কি। কিন্তু যেই মাসের শেষটা আসবে, মানে ওই 22, 23, 24 থেকে শুরু করবে ও কাজ, মানে এই ব্যালকনিটা ক্লিন করা, এটা করা, ওইটা করা, ওটা পুছে দিচ্ছে, এইটাকে এটা করছে, সেটা করছে, ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে, না বলতে হবে না তখন আর কিছু রইলো তো সেটাকে নিয়ে ক্লিন করে দিল, মুখ দেখে দেখে কাজ খুঁজে বেড়ায়। তখন টাকাটা আসবে কদিনের মধ্যেই, তখন হচ্ছে উনি কাজ দেখাবে। আর খুব তখন হেসে হ্যাঁ এই সেই, আরে আজকে আমাকে এখন বলছে যে তোমার আজকে সব হয়ে গেছে তাড়াতাড়ি না, আজকে তোমার কাপড়ও ধোয়া হয়ে গেছে, মানে ওয়াশিং মেশিন চালিয়েছি, তাড়াতাড়ি চালিয়ে দিয়েছিলাম, মেলছি তখন ও যখন এসছে। তারপর তোমার স্নান টানও হয়ে গেছে, আছে হ্যাঁ আজকে পুজো আছে তো তাড়াতাড়ি আমি সব করে নিয়েছি ওই জন্য। তো পুজো তো রোজই থাকে, মানে আজকে একাদশী তো কাজ বেশি, তো এটাই আর কি। তো এই হচ্ছে, এরাভাবে আমরা বুঝি না, ওরাই চালাক, আমরা সব বোকা গাধা, এমন সব যন্ত্র এক একজন। যাই হোক, এটাই বলছিলাম আর কি। তো এই কুর্তিটা অনেকদিন পর, অনেকটা লম্বা কুর্তি, অনেকদিন পর বার করেছেন, সেদিনকে কেচে দিয়েছিলাম, কোনো একটা বাক্স থেকে বেরিয়েছে আর কি, তুলে রেখে দিয়েছিলাম, দেখতে খুব সুন্দর। এটা আমি স্কুলেও পরে যেতাম যখন পড়াতাম স্কুলে, লম্বা বেশ অনেকটা, আর বেশ ভাল লাগে আমার তো। পিঙ্ক কালার খুব ফেভারিট, আর হাত দুটো এরকম প্রিন্টেড, আর সামনে পিছনে এরকম পিঙ্ক কালার। লম্বাটা দেখাচ্ছি, এই হচ্ছে দেখো কতটা লম্বা, এই দেখো। তাহলে একটা আমি এমনি স্কার্ট পরে নিয়েছি, কি আর দেখা যাবে স্কার্ট, হোয়াইট কালার একটা স্কার্ট পরে নিয়েছি। রোজ তো ধারা সেজে থাকি, আজকে একটুখানি অন্যরকম করে নিয়েছি। তো চলো আস্তে আস্তে আমি আমার জিনিস অর্ডার করেছি ব্লিঙ্কিটে, সেগুলো আসবে। একটা টেন্ডার কোকোনাট অর্ডার করেছি ঠাকুরকে আজকে দেবো, একটা দুধের ছোট্ট একটা অর্ডার করেছি, টেট্রা প্যাক, ঠাকুরকে দেবো, দেখি কখন দিই। এসে গেছে ব্লিঙ্কিট।
এখানে রেডি হয়ে গেছে আমার আরতির থালি, আর এখানে তো আছেই এগুলো ঝোলানো, চামর, আর এটা মোরপাঙ্খ। আর এই হচ্ছে আমার ঠাকুর সেজে গুজে তৈয়ার। ব্যাকড্রপটা এরকম সাজিয়েছি আমি, যেটা সিনারিটা দেখতে পাচ্ছ ওটা অ্যামাজন থেকে কিনেছি। ক্রিস্টালসগুলো যেগুলো ঝুলছে সেগুলো অ্যামাজন থেকে কিনেছি। এই হচ্ছে দেখো রাধা মাধবের দর্শন, এই হচ্ছে গোপাল গোবিন্দ রায়ের দর্শন, এই হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন, এইটা হচ্ছে নরসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজের দর্শন। প্রহ্লাদ মহারাজকে দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ, একটু জুম করে দেখাই, দাঁড়াও। এই যে প্রহ্লাদ মহারাজ, আর এই হচ্ছে নরসিংহদেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আরও বড় একজনকে এনেছি, এখানে বসিয়েছি। আরে নরসিংহদেব যদি এরকম না হয়, একটু ছোট্টখাটো দেখা না যায়, এরকম হয় নাকি কখনো? তো এই হচ্ছে নরসিংহদেব। এইখানে হচ্ছে গমাতা পঞ্চতত্ত্ব, এই হচ্ছে আমার গড় নিতাই, এই হচ্ছে সীতারাম লক্ষ্মণ হনুমান, আর এই হচ্ছে শ্রীলা প্রভুপাদ, এটাও নতুন, ইসকন এনভিসিসি পুনে থেকেই নিয়েছি। 3D এটা তো মনে হচ্ছে, কালকে সুদীপ বলছে যে মনে হচ্ছে দেখে শ্রীলা প্রভুপাদ নিজেই বসে আছেন এখানে। এই হচ্ছে আমাদের আচার্যাস, আর এইখানে হচ্ছে এনারা এরকমই আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, না হলে অনেক লম্বা হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।